হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠছো এবং 2025 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টটি আছে, এই পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন অর্থাৎ নাম্বার বিভাজন, রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং নাম্বার বিভাজন এই নিয়ে আজকের তোমাদের কাছে নিয়ে এসেছি এবং এটি তোমরা খুব ভালো করে বুঝে নাও। তোমাদের বোঝার দরকার আছে কোন অধ্যায় থেকে এমসিকিউ নেই, কোন অধ্যায় থেকে এসএকিউ নেই, কোন অধ্যায় থেকে এলএকিউ নেই। এগুলো জানতে পারলে তবে তোমরা ক্লিয়ারলি পড়াশোনা করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে অধ্যায়, এগুলো অধ্যায় 1 2 3 4, প্রথম মোট তোমাদের 10টি অধ্যায় আছে। মোট 10টি অধ্যায় আছে। আন্তর্জাতিক সম্পর্ক, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে দেখো বিদেশ নীতি, সম্মিলিত জাতিপুঞ্জ, রাজনৈতিক মতাদর্শ, সরকারের বিভিন্ন বিভাগ, ভারতের শাসন বিভাগ, ভারতের আইন বিভাগ, ভারতের বিচার বিভাগ, স্থানীয় স্বায়ত্ত শাসন। এটা পলিটিক্যাল সায়েন্স মানে তো রাষ্ট্রবিজ্ঞান। তোমরা তোমাদের যাদের একাদশ শ্রেণীতে আছে তোমরা তো নিশ্চয়ই পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে কিছুটা নলেজ তোমাদের হয়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ বিদেশের সঙ্গে ভারতবর্ষের যে পলিটিক্যাল রাজনৈতিক সম্পর্ক সেটা তুলে ধরা হয়েছে। আর তার ঠিক পরেরটা দ্বিতীয় চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্ব, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, তার পরবর্তী পর্বের ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কটা কেমন ছিল। বিদেশ নীতি অর্থাৎ নীতি মানে কি, পলিসি একটা, বিদেশের সঙ্গে ভারতবর্ষের যে পলিসিগুলো হয় সেই পলিসিটা কেমন ছিল। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও, ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনস। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ অর্থাৎ বিভিন্ন রাজনীতিবিদদের মত, বিভিন্ন বিষয়ের ওপর মত তারা দর্শেছেন। সরকারের বিভিন্ন বিভাগ, এই সরকারের বিভিন্ন বিভাগ তার মধ্যেই বলে দেওয়া হয়েছে কী কী বিভাগ আছে তোমাদের। ভারতের শাসন বিভাগ, যেন শাসন বিভাগ, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইসবের ব্যাপার ট্যাপারগুলো আছে। ভারতের আইন বিভাগ, বিভিন্ন ধারার উপরে আছে আইন বিভাগ। ভারতের বিচার বিভাগ। আর স্থানীয় স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসনটা হলো তোমাদের লোকাল যেগুলো শাসন করে, যেমন ধরো পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা জেলা পরিষদ, এই সবগুলো এর উপরে এই 10 নম্বর অধ্যায়টি আছে। বন্ধুরা এসো আমরা এমসিকিউ, বেসিকিউ এবং এলএকিউ, ডিএকিউ কোন অধ্যায় থেকে কত নাম্বার আছে এবং কটি করে প্রশ্ন পড়বে এবং কটি করে উত্তর দিতে হবে এগুলি সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে বলি তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আমি প্রশ্ন উত্তর দিতে শুরু করেছি এবং এই প্রশ্ন উত্তর কন্টিনিউ তোমাদের এসে যাবে, পরপর প্রত্যেকটি সাবজেক্টে এসে যাবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, খেলাধুলোর যেটা স্পোর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত ইত্যাদি ইত্যাদি সমস্ত সাবজেক্টগুলো তোমরা এমসিকিউ, এসএকিউ, এলএকিউ প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর এবং তার সাজেশন তোমরা পেয়ে যাবে। আমি 2-1 দিনের মধ্যে থেকে তোমাদের সাজেশন পুরোটাই দিতে শুরু করে দেবো। দেখো প্রথমে দেখো আন্তর্জাতিক সম্পর্কে কোনো এমসিকিউ নেই, কোনো এসএকিউ নেই। এলএকিউ 8 এটা মাস্ট, এটা অবশ্যই। এই 1 নম্বর থেকে তোমাদের 8 নম্বরের মান একটা প্রশ্ন পড়ে আন্তর্জাতিক সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমাদের করতেই হবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার হচ্ছে দাঁড়াচ্ছে 8। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এ থেকে দেখো এমসিকিউ 3, এসএকিউ 3, অবশ্যই এমসিকিউ 3, এসএকিউ 3 এবং এর থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন থাকে না। তোমাদের এইটা মনে হয় আগে দেখালে আমার ভালো হয়। দেখতে পাচ্ছ, এটি দেখতে পাচ্ছ যে 24টা এমসিকিউ থাকবে, 1 × 24 = 24 নম্বর এমসিকিউ, 1 × 16, 16টি তোমাদের এসএকিউ করতে হবে, 16টি এসএকিউ করতে হবে এবং 8 × 5 অর্থাৎ 8 নম্বর মানে তোমাদের যে এসএকিউ এই এলএকিউর যে নাম্বার আছে 8 নম্বর মান, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 × 8 = 40 এবং প্রজেক্টে আছে 20, টোটাল হচ্ছে তোমাদের এই 100। ঠিক আছে, এবারে এইদিকে চলে এসো। এইদিকে তোমাদের এমসিকিউ, এমসিকিউ মোট 24টা পড়বে, মোট 24টা এমসিকিউ পড়বে, 24টার উত্তর করতে হবে, একটা কিন্তু এক্সট্রা থাকবে না। এমসিকিউ 24টা পড়বে, 24টার উত্তর করতে হবে। এসএকিউ অনেকটা বেশি থাকবে, এসএকিউ দেখো 22টা পড়বে অথবা সহজ, হ্যাঁ একটা করে প্রশ্নের হয়তো ধরো 1-এর দাগ দিল, তোমাদের দাগ নাম্বার থাকবে কিন্তু 16 পর্যন্ত, ঠিক আছে 16 পর্যন্ত দাগ নাম্বার থাকবে। এবার ধরো 1-এর দাগ দিল, একটি প্রশ্ন পড়লো অথবা দিয়ে আরেকটি প্রশ্ন করলো, এই রকমভাবে তোমাদের
16 আর এক্সট্রা থাকছে 6টা, তাহলে 16 আর 6 22টা, মোট 22টা প্রশ্ন এইরকম থাকবে অথবা সহ, আর 16টি প্রশ্নের উত্তর করতে হবে। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 × 1 = 16 নম্বর। তারপরে দেখো এলএকিউ হচ্ছে 8টা প্রশ্ন পড়বে, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। এই যে 8টা প্রশ্ন পড়বে কোন কোন অধ্যায় থেকে পড়বে সেটি এইবারে আমরা দেখে নেব। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের MCQ 3, SAQ 3, কোনো বড় প্রশ্ন আসে না, অর্থাৎ 8-এর মানের প্রশ্ন আসে না। বিদেশ নীতিও 3, কোনো 8-এর মানের প্রশ্ন আসে না। সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ অধ্যায় 4, এই অধ্যায় থেকে তোমাদের 4 দেখতে পাচ্ছ MCQ, 4 SAQ, কোনো বড় প্রশ্ন অর্থাৎ 8-এর মানের প্রশ্ন আসে না। এবারে 5-এর দাগে চলে এসো। 5-এর দাগের SAQ, MCQ কোনোটাই নেই, MCQ, SAQ কোনোটাই আসে না। 8 নাম্বার মানের মাস্ট একটা প্রশ্ন আসবে, এটি তোমাদের করতেই হবে, এটি করতেই হবে। 8-এর মান 1 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় দুটিতে মাস্ট তোমাদের আসছে। এরপর দেখো 6-এর অধ্যায় আছে, এখানে MCQ 6 এবং SAQ 2, এগুলো তোমার অর দেওয়া আছে, দেখো অর 8। যদি SAQ এবং MCQ মিলে 8 এসে যায় তাহলে তোমাদের বড় প্রশ্ন থাকবে না, এখানে অর আছে দেখতে পাচ্ছ। এবং যদি বড় প্রশ্ন এর থেকে পড়ে তাহলে MCQ, SAQ থাকবে না। বোঝা গেল? SAQ, MCQ থাকবে না। এবারে দেখো ভারতের শাসন বিভাগে 2 MCQ 2, SAQ 2, বড় প্রশ্ন থাকছে একটা 8। আবার ভারতের আইন বিভাগে MCQ থাকছে 2, SAQ থাকছে না, LAQ থাকছে 8। এবং ভারতের বিচার বিভাগ এর থেকে থাকছে 6, 2 और 8। আবার দেখো এখানে দেখো অর দেওয়া আছে, তাহলে 6, 2 যদি MCQ, SAQ আসে তাহলে বড় প্রশ্ন আসবে না, আর বড় প্রশ্ন যদি আসে তাহলে 6, 2 এর প্রশ্ন আসবে না। তারপরে দেখো স্থানীয় স্বায়ত্তশাসন তোমাদের দেওয়া আছে, MCQতে 4, SAQতে 2। এখানে এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসে না। আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 8 নম্বর মান দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 এবং 5টা 8 নম্বরের মান দেখতে পাচ্ছ। অবশ্যই করে তোমরা এই 5টি অধ্যায় থেকে করলে 5টি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। এবং এই দিকে তোমাদের হাত বাড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি জন্য 5টা গোল্লা করে দিলাম। তোমরা মনে করবে যে স্যার এখানে যে 6টা 8 আছে আর 5টা প্রশ্ন 5 8 40 হচ্ছে, এটা তোমাদের বোঝা দরকার। যখন এখানের 8 থেকে একটা প্রশ্ন বাড়তি দেবে, তোমাদের তো বাড়তি প্রশ্ন দেবে না, 8টা প্রশ্ন পড়বে, 8টা প্রশ্ন দেবে। এই 8টা প্রশ্নের মধ্যে যে 5টা প্রশ্নতেই 5টা অধ্যায় থেকে অবশ্যই থাকবে এবং কোনো অধ্যায় থেকে 2টো থাকবে। কিন্তু যখন 8টা প্রশ্ন পড়বে এই MCQ, SAQ অফ করে দেবে, তখন এই অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন দেবে, সেটাই বলার কথা। এদিকে তোমাদের হাত বাড়ানোর কোনো প্রয়োজন নেই, তবে MCQ, SAQ তোমরা অবশ্যই এই অধ্যায়গুলো থেকে করে যেও। সেটা যখন আমার ভিডিও যাবে, MCQ, SAQ ভিডিও যাবে, কোন কোন অধ্যায় থেকে যাচ্ছে এবং কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন যাচ্ছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে, সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকবে। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। MCQ তোমাদের 24টা থাকবে, 24টার উত্তর করতে হবে। SAQ 22টা পড়বে, 16টির উত্তর করতে হবে। এবং LAQ তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে তোমাদের প্রজেক্টে আছে 20, তাহলে টোটাল তোমাদের 100 নম্বর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, আরও একটি ভিডিও নিয়ে। কালকে যত সম্ভব তোমাদের এডুকেশন কিংবা বাংলা যে কোনো একটি সাবজেক্টের ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো। আর তোমরা শর্টসে আমি তোমাদেরকে পাঠাচ্ছি যে ইংলিশের যে গ্রামারগুলো পাঠাচ্ছি এবং ভোকাবুলারি পাঠাচ্ছি, স্পোকেনের কিছু জিনিস পাঠাবো, সেগুলো তোমরা অবশ্যই দেখো। তোমরা ইংরাজিতে শক্তিশালী হও। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে জানো যে তোমাদের ইংলিশে তোমাদের যথেষ্ট পরিমাণ স্টাডি করতে হয়, অথবা এটি নেগলেক্ট করো না, বিশেষ করে গ্রামারগুলো নেগলেক্ট করো না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এইগুলো তোমাদের পড়তে থাকে, তোমরা প্রাথমিক দিকটা অনেকটা শক্ত হয়ে যাবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।